بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 254 থেকে 256 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আই যাকাতাহু, এর যাকাত দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, এমন একটা দিন আসার আগে, লা বাইআ ফিদাআ ফীহি ওয়ালা খুল্লা, যেদিন কোনো লেনদেন থাকবে না, মুক্তিপণ প্রদান করার বিষয় থাকবে না, ওয়ালা খুল্লা, এবং কোনো বন্ধুত্বও থাকবে না। লা বাইআ আই ফিদাআ, অর্থ দিয়ে নিজের জান মুক্ত করা, ফিদা, এটা থাকবে না। ওয়ালা খুল্লাহ, এবং কোনো বন্ধুত্বও থাকবে না। সাদাকাহ, সাদাকাতান তানফা, কাফেরদের জন্য থাকবে না। কাফেরদের জন্য এমন কোনো খুল্লা থাকবে না যেটা তাদের জন্য মুফিদ হবে। নফসে বন্ধুত্ব থাকবে না এমন না, কারণ আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, এটা তো আসছে। কাফেরদের জন্য নাফে এমন কোনো সাদাকাত থাকবে না, বন্ধুত্ব থাকবে না। ওয়ালা শাফাআ বিগাইরি ইযনিহি, এবং কোনো সুপারিশও থাকবে না। সুপারিশ থাকবে না, এর অর্থ হলো আল্লাহ তাআলার এজাজত ছাড়া কেউ ইচ্ছে করে নিজের থেকে সুপারিশ করতে পারবে যে, এই সুযোগটা থাকবে না। সেই দিনটা হলো হুয়া ইয়াউমুল কিয়ামাহ। ওয়া ফি কিরাআতিন বিরাফি সালাসা, লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা বিল্লাহি আও বিমা ফারাদা আলাইহিম হুমুয যালিমুন, তারাই হলো জালেম, যারা আল্লাহকে অস্বীকার করে এবং তাদের উপর আল্লাহ তাআলা যে সকল বিধান ওয়াজিব করেছেন এগুলোকে অস্বীকার করে। তো তাদেরকে জালেম এই জন্য বলা হচ্ছে যে জুলুমের মূল অর্থ হচ্ছে ওয়াজউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি। তো তারা এই আল্লাহ তাআলার সঙ্গে যে আচরণটা করতে হতো এটাকে তারা আল্লাহর সঙ্গে না করে অন্যের সঙ্গে করতেছে। হুকুম মানা, ইবাদত করা, এটা লিওয়াজইহিম আমরাল্লাহ ফি গায়রি মাহাল্লিহি, আল্লাহ তাআলার নির্দেশটাকে তারা অন্য জায়গায় রাখতেছে। ইবাদতের নির্দেশ, হুকুম পালন করার যে নির্দেশ, এটা আল্লাহ তাআলার হুকুম পালন করার কথা, এটা না করে তারা অন্যের হুকুম পালন করতেছে। ইবাদত সেটা অন্যের করতেছে। তো জুলুম তো এটাকেই বলা হয় ওয়াজউ শাই ফি গায়রি মাহাল্লিহি, একটা জিনিসকে জায়গা মতো না রেখে অন্য জায়গায় রাখা। তো ইবাদত করে, পূজা করে, তো সেই পূজাটার মহল, ইবাদতের মহল ছিল রব্বুল আলামিন। তো নিজেদের আনুগত্যের, ইতাআতের, ইবাদতের মহল হলো আল্লাহ। এই মহলে না রেখে এই ইবাদত, আনুগত্য, তাআত এটা অন্য জায়গায় রাখতেছে, এটা জুলুম না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যেহেতু আয়াতটার মধ্যে আল্লাহ তাআলার সিফত আসছে, তার মধ্যে একটা হলো ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তো কুরসি শব্দটা থাকার কারণে এই আয়াতের পুরো নাম বলা হয় আয়াতুল কুরসি। আবার এই আয়াতটাকে হাদিসে আ'যামু আইল কোরআন, আয়াতুনের জমা আইল কোরআন, কোরআনে কারীমের আয়াতের মধ্যে এটা বহুত গুরুত্বপূর্ণ আয়াত। বিষয়বস্তুর দিক দিয়ে এটা আজমতওয়ালা আয়াত, যেহেতু এখানে আল্লাহ তাআলার সিফাত বলা হয়েছে। তাহলে সূরা ইখলাসটাকেও এই অর্থেই গুরুত্বপূর্ণ বলা হয়, যেহেতু সেখানে আল্লাহ তাআলার সিফাত বলা হয়েছে, সিফাতের আলোচনা। আল্লাহু লা ইলাহা ইল্লা মা'বুদা বিহাক্কিন ফিল ওয়ুজুদ, বাস্তবে মা'বুদ মওজুদ নাই, বাস্তবেই যিনি মা'বুদ হবেন এমন কেউ নাই আল্লাহ ছাড়া। লা মা'বুদা বিহাক্কিন মওজুদুন ফিল ওয়ুজুদ মানে মওজুদুন, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, আদ-দাইমুল বাকা, আল কাইয়্যুম, সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক, আল মুবালিগ ফিল কিয়াম বিতাদবীরি খালকি, সমস্ত মাখলুকের পরিচালনার ব্যাপারে আল্লাহ তাআলা সব কিছুর পরিচালনা তিনি করেন। আল মুবালিগ ফিল কিয়াম বিতাদবীরি খালকি, সমস্ত মাখলুকের পরিচালনাকারী তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
তন্দ্রা তাকে পায় না এবং নিদ্রাও পায় না, তন্দ্রায়ও পায় না, নিদ্রায়ও পায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এগুলো যেহেতু দুর্বলতা, আর আল্লাহ তাআলা সব রকমের নাকায়েস থেকে পাক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মুলকান ওয়া খালকান ওয়া আবিদান। প্রথমটা মুলকান পড়লে ভালো, রাজত্ব আল্লাহর, সৃষ্টি আল্লাহর এবং মালিকানাও আল্লাহর। আবিদান মানে মালিক, মালিকানা। তো মালিকানার কথাটা যেহেতু আবিদ শব্দ থেকে বোঝা যাইতেছে, সেই হিসেবে আগের সেটাকে মিলকান না পড়ে মুলকান পড়লে ভালো। রাজত্ব এটা মালিকানার চেয়েও উপরে, তো মুলকান মালিকানা, রাজত্ব আল্লাহর, সৃষ্টি আল্লাহর, মালিকানাও আল্লাহর। আবিদান মানে কি সব কিছু আল্লাহ তাআলার মামলুক, সব কিছু আল্লাহ তাআলার মামলুক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে আল্লাহর সামনে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আই লা আহাদা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইল্লা বিইذনিহি লাহু ফিহা, যে সুপারিশের ব্যাপারে তাকে অনুমতি দিলেই সুপারিশ করতে পারবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম আই আল খালকি, মাখলুকের সামনে যা আছে এবং তাদের পিছনে যা আছে সব কিছু জানেন। আয় আমরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, সামনে মানে দুনিয়ার বিষয়াদি, পিছনে মানে আখিরাতের, যেটা সামনে আসতেছে, যেটা পরে আসতেছে, সব কিছু আল্লাহ তাআলা জানেন, তাফসিলি ভাবে জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, আল্লাহ তাআলার জানা বিষয়াদির কোনো কিছু কেউ আয়ত্ত করতে পারে না। লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, এই ইলমিহি মানে মালুমাতিহি। তো আল্লাহ তাআলার মালুমাত, আল্লাহ তাআলা যত কিছু জানেন, আল্লাহ তাআলার জানা বিষয়াদির কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারে না, ইল্লা বিমা শাআ, হ্যাঁ অতটুকু পারে যতটুকু আল্লাহ তাআলা জানিয়ে দেন। লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, আয়ত্ত করতে পারে না মানে হলো জানে না। আই লা ইয়ালামুনা মিন শাইআম মিন মালুমাতিহি ইল্লা বিমা শাআ, ইল্লা বিমা শাআ আন ইউআল্লিমাহুম বিহি মিনহা, আল্লাহ তাআলা তার মালুমাত থেকে যতটুকু কাউকে জানিয়ে দেওয়ার ইচ্ছে করেন ততটুকু জানতে পারে। তো কিভাবে জানান সেটা জানার তো অনেক সূরা আছে, তার মধ্যে একটা হলো ইখবারি রসুল, ইখবারি রসুল, রসুলদেরকে খবর দেন। তো সেটা জিবরাইলের মাধ্যমে হইতে পারে, আবার ইলকা ও আমরিন ফি কলবিহিম, এটাও হইতে পারে। ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদা, তার কুরসি আসমান জমিনকে ঘিরে রেখেছে, বেষ্টন করে রেখেছে। এখন কুরসি দ্বারা উদ্দেশ্য কি বলতেছে? কিলা আহাতা ইলমুহু বিহিমা, কেউ বলে যে কুরসি দ্বারা উদ্দেশ্য হলো ইলম, আল্লাহ তাআলার ইলম সবকিছুকে ঢেকে রাখছে, সবকিছু জানেন। ওয়াকিলা মুলকুহু, রাজত্ব, আর ওয়াকিলা আল কুরসিয়ু বিআইনিহি মুশতামিলুন আলাইহিমা, কুরসি দ্বারা উদ্দেশ্য কুরসি, এই কুরসিটাই আসমান জমিনকে ঘিরে রেখেছে। লিআজমাতিহি আই লিকাউনিহি আযীমান, আযীমান, এটা যে মতলব এটা একটা হাদিস দ্বারা বোঝা গেছে। লি হাদিসি মাস-সামাওয়াতু সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাদারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরসিন, সাত আসমান জমিন, সাত আসমানের অবস্থাটা হলো কুরসির সামনে এমন যেমন সাতটা দিরহাম যা কোনো ঢালের মাঝে রাখা হয়েছে। ঢাল তো বড় হয়, তো ঢালের মধ্যে ছোট ছোট সাতটা পয়সা রাখলে কতটুকু জায়গা দখল করে। তো বললো যে কুরসির সামনে এই সাত আসমানের অবস্থাটা হলো এমন, কুরসিটা এত বিশাল, এত বিশাল। মাস-সামাওয়াতু সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাদারাহিমা সাবআতিন, আসমান, সাত আসমানের সামনে না কুরসির সামনে সাত আসমানের অবস্থা এমন যেমন সাতটা দিরহাম যেগুলো রাখা হয়েছে ফি তুরসিন, ঢাল। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই দুটির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। লা ইয়াউদুহু আই লা ইয়াসকুলুহু হিফযুহুমা, আসমান এবং জমিনের রক্ষণাবেক্ষণ আল্লাহকে ক্লান্ত করে না। ওয়া হুয়াল আলিয়্যু আল আযীম, তিনি সর্বোচ্চ এবং মহান, সুমহান। আল আলিয়্যু ফাওকা খালকিহি বিল কাহরি বিল কুওয়া, বিল কাহরি আই বিল কুওয়াতি ওয়াল গালাবা, কুওয়াত এবং গালাবা দ্বারা তিনি সব মাখলুকের উপরে। আল আযীম আল কবীর। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ দ্বীনে প্রবেশ করার ব্যাপারে, দ্বীনে প্রবেশ করার ব্যাপারে আই আলা দুখুল ফীহি, দ্বীনে প্রবেশ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কাউকে জবরদস্তি করে প্রবেশ করানো হবে না, এটা হলো উদ্দেশ্য। এমন না যে দ্বীনের মধ্যে কেউ ঢুকার পরেও কোনো জবরদস্তি হবে না, এটা এই আয়াতে বলেই নেই। আয়াতের উদ্দেশ্য হলো যে দ্বীনের মধ্যে প্রবেশ করার ব্যাপারে কারোর উপরে কোনো জবরদস্তি নাই, কেউ চাইলে প্রবেশ করবে, কেউ চাইলে প্রবেশ করবে না। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর,
কিন্তু প্রবেশ করে ফেলার পর এরপরে জবরদস্তি আছে, সেটা এই আয়াতের আওতার বাহিরে। দিনের প্রবেশ করার পর জবরদস্তি আছে। কত কত হুকুম আহকাম আছে না, যে এটা যদি কেউ পালন না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। কোনো কোনো হুকুম আছে তাকে একদম মেরেই ফেলা হবে। এই যেগুলো এজবারের অন্তর্ভুক্ত না, একরাহের অন্তর্ভুক্ত না। এটা কোনো একবারে ব্যতিক্রমী একটা নিজাম যে এমনও না। দুনিয়ার মধ্যেও তো আমরা দেখতে পাই যে কেউ যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হয় তাহলে তার উপরে কোনো নিয়ম কানুন কিচ্ছুই নেই। কিন্তু কেউ প্রতিষ্ঠানে যদি ইচ্ছে করে ভর্তি হয় এরপরে তাকে সব নিয়ম কানুন পালন করতে হয়। তো সেখানে তো কেউই প্রশ্নটা করে না যে ভর্তি হয় নাই তাকে আপনি এই হুকুমটা পালন না করলে কোনো শাস্তি দেন না। আমি তো ভর্তি হয়েছি, তাহলে আমি হুকুম পালন করি না, তো আমার শাস্তি দেন কেন? এটা কেউ বলে? এই ব্যাপারটা এমন। অতএব কেউ মুসলমান দাবি করবে অথবা সে মুসলমান দাবি করবে, এরপরে আবার সে ইসলামের কোনো হুকুম অমান্য করবে আর তাকে ইসলামের হুকুম মোতাবেক তার উপরে কোনো চাপ প্রয়োগ করা হবে না, আর সে এটা বলে দলিল দেবে, এটা হবে না। তো যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো একরাহ নাই, অতএব এর দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন, দ্বীনের হুকুম যতগুলো দিয়েছেন, কোনো হুকুমের মধ্যে একরাহ নাই। এটা বোঝা গেছে না? এরপরে এখন যদি কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ তাআলার এই হুকুমের মধ্যে একরাহ করা হইতেছে, তাহলে সে যেন আল্লাহ তাআলাকে এই কথার মধ্যে তাকজিব করতেছে না? কোন একটা বিশেষ একটা হুকুমের ব্যাপারে কেউ যদি বলে যে এটা তো একরাহ, তাহলে আল্লাহ তাআলা বলতেছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে একরাহ নাই। এখন সে বলতেছে এটা দ্বীনের হুকুম, তবে এটার মধ্যে একরাহ আছে, তাহলে সে আল্লাহর উপরে তাকজিব করলো না? কি বুঝতে পারো না? তো লা ইকরাহা ফিদ্দীন আই আলা দুখুল ফীহি ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, ইসলামে দাখিল হওয়ার ব্যাপারে কোনো একরাহ নাই। মানে কাউকে দাখিল করার জন্য একরাহ করা যাবে না, কাউকে ইসলামের মধ্যে ঢুকাবার জন্য একরাহ করা যাবে না। আর একরাহ করলে সেটা তো গ্রহণযোগ্য হবে না। কেউ যদি এই মন থেকে ইসলামকে মেনে না নেয় তাহলে সে কি মুসলমান হবে? এটা কথা না। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, হিদায়াত থেকে গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে হিদায়াত স্পষ্ট হয়ে গেছে। যহারা বিল আয়াতিল বাইয়িনাত, যহারা বিল আয়াতিল বাইয়িনাত আন্নাল ঈমান রুশদুন ওয়াল কুফরা গায়্যুন, যে সুস্পষ্ট নিদর্শন দ্বারা এটা স্পষ্ট হয়ে গেছে যে ঈমানটা হিদায়াত আর কুফরটা হলো গায়্য। মানে ফি নফসি হয়ে গেছে, বাস তাহলেই তাবায়্যানা। দেখো আল্লাহ তাআলা বলতেছেন কি ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, হিদায়াত স্পষ্ট হয়ে গেছে, তার মানে ফি নফসি এটা স্পষ্ট। এখন যদি কারো কাছে, কোনো ব্যক্তি বিশেষের কাছে বা কোনো জামায়াতের কাছে স্পষ্ট না হয়, তাহলে সেটা কি ফি নফসি একটা জিনিস স্পষ্ট হওয়া আর কোনো ব্যক্তির কাছে অস্পষ্ট হওয়া দুইটা মুনাফি হবে? সূর্য উঠে গেছে কিন্তু একজনের চোখ নাই, সে দেখে না, তো সে কি তার জন্য কি এটা বলা যাবে সূর্য উঠে নাই? হিদায়াত মানে ইসলাম এটা স্পষ্ট হয়ে গেছে। এখন কারো কাছে যদি কুল ইসলামটাই অস্পষ্ট মনে হয় তাহলে তো তার এটা নিজস্ব কোতাহি। তো রুশদ গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। নাযালাত ফি মান কানা লাহু মিনাল আনসার আওলাদুন আরাদা আন ইউকরিহাহুন্না আলাল ইসলাম, এই আয়াত নাযিল হয়েছে ফি মান কানা লাহু মিনাল আনসার, আনসারদের মধ্যে থেকে একজনের সন্তান ছিল। মান কানা লাহু মিনাল আনসারে আওলাদুন, আনসারদের মধ্যে থেকে একজন আনসারী সাহাবীর কয়েক সন্তান ছিল। আরাদা আন ইউকরিহাহুন্না আলাল ইসলাম, তিনি তাদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করার ইচ্ছা করছেন। তখন এই আয়াত নাযিল হয়েছে যে বাধ্য করার প্রয়োজন নাই, ইসলাম এটা তো ওয়াজে হয়ে গেছে, এখন আর কাউকে বাধ্য করতে হবে না, এখন আর কাউকে বাধ্য করতে হবে না। তো মানে যেভাবে দাওয়াতটা পৌঁছে দেওয়ার সেটা তুমি করো, আর যদি হয়ে যেয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। ফামাই ইয়াকফুর বিত-তাগুত আই আশ-শায়তান আবিল আসনাম ওয়া হুয়া ইউতলাকু আলাল মুফরাদ ওয়াল জামঈ ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুত কুল্লু মা শাগালাকা আনিল হক ফাহুয়া তাগুতুক, কুল্লু মা শাগালাকা আনিল হক্কি ফাহুয়া তাগুতুক, হার এমন জিনিস, হার এমন ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা আদর্শ যেটা আল্লাহ এর মুকাবিল, আল্লাহ এর মুকাবিল, আল্লাহর মুকাবিল, রাসূলের মুকাবিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা দ্বীন ও শরীয়তের মুকাবিল, হার এমন ব্যক্তি, প্রতিষ্ঠান, আদর্শ, সেটাই হলো তাগুত। কোরআনে কারিমে এই অর্থে অনেক জায়গায় আসছে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, আই আশ-শায়তান আবিল আসনাম, এটা
মুআয়্যান মেজদাক না, বরং মূল মেজদাকের মেসাল শয়তান, আসনাম, তো সবগুলোই হলো এই আল্লাহ তাআলার মুকাবিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা দ্বীনের মুকাবিল। যত জিনিস আল্লাহ থেকে দূরে রাখে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এই পথ থেকে দূরে রাখে, ওই সবগুলো জিনিস হলো তাগুত। ব্যক্তি হইতে পারে, আদর্শ হইতে পারে, কোনো প্রতিষ্ঠান হইতে পারে। ওয়াহুয়া ইউতলাকু আলাল মুফরাদি ওয়াল জামঈ, তাগুত শব্দটা মুফরাদের উপরে আসে, জামার উপরে আসে। ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে সুদৃঢ় হাতল আঁকড়ে ধরলো। উরওয়াতিল বুসকা, সুদৃঢ় হাতল আঁকড়ে ধরলো। আই বিল আকদিল মুহকাম, হাতল হলো লোহার রিং। উরওয়া মানে কি? লোহার রিং, এটাকে বলা হয় উরওয়া। তো মজবুত হাতল ধরলো, যেটা কখনো ছুটবে না। কোরআনে কারীম হাবলুল্লাহ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, এখানে আসলে উরওয়াতিল বুসকা কোরআনে কারীম। তো কোরআনে কারীমটাকে কেউ যদি মজবুত ভাবে ধরে, তো কোরআনে কারীমটা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। লাং ফিসাম লাহা, যা কখনোই ছুটবে না বা ভাঙবে না। লাং ফিসাম লাহা, যা ভাঙবার নয়। ওয়াল্লাহু সামিউল লিমা ইউকালু আলিমুন বিমা ইউফআলু। এবার দেখো হযরত মুফতি শাফি রাহিমাহুল্লাহ নিয়র কথাটা দেখো, ওই লা ইকরাহ ফিদ্দিন থেকে নিয়ে সবটা একেবারে। इस्लाम को मजबूत पकड़ने वाला चूँकि हलाकत और महरूमी से महफूज रहता है, इसलिए उसको ऐसे शख्स से तशबीह दी जो किसी मजबूत रस्सी का हल्का हाथ में मजबूत थाम कर गिरने से मामून रहता है, और जिस तरह इसी रस्सी के टूट कर गिरने से खतरा नहीं, और यूं कोई रस्सी ही छोड़ दे तो और बात है। इसी तरह इस्लाम में किसी किस्म की हलाकत और खुसरान नहीं, खुद कोई इस्लाम को ही छोड़ दे तो और बात है। মানে ইসলামের হালকাটা এমন, এটা যদি কেউ ধরে রাখে তাহলে সে নিশ্চিত সফল। ইসলামের হালকাটা ভাঙবে না। হ্যাঁ, কেউ যদি ইসলামের হালকা ছেড়ে দেয় তাহলে সে তো হালাকতের মধ্যেই যাবি। বয়ানুল কোরআনের হাওয়ালা এটা নিয়ে আসছেন। এরপরে বলতেছেন যে ওই যে লা ইকরাহা ফিদ্দিন বলছে, এটার থেকে এটার আলোকে এটা বলতেছেন যে इस आयत को देखते हुए बाज़ लोग ये एतराज़ करते हैं कि इस आयत से मालूम होता है कि दीन में ज़बरदस्ती नहीं है, हालांकि इस्लाम में जिहाद और क़िताल की तालीम उसके मुआरिज़ हैं। एक दिके अल्लाह ताला बोलतेছেন ज़बरदस्ती नहीं, और एक दिक दिए जिहाद क़िताल निर्देश दितेছেন। আর এরপরে উনি জবাব দিতেছেন, अगर ज़रा गौर से देखा जाए तो मालूम हो जाता है कि ये एतराज़ सही नहीं, इसलिए कि इस्लाम में जिहाद और क़िताल की तालीम लोगों को कबूल ईमान पर मजबूर करने के लिए नहीं है, वरना जिजिया लेकर कुफ़ार को अपनी जिम्मेदारी में रखने और उनकी जान व माल व आबरू की हिफाजत करने के इस्लामी अहकाम कैसे जारी होते। जिहाद व क़िताल সেটা যদি মুসলমান বানাবার জন্য হয়ে থাকে, তাহলে কাফেরদের কাছে জিজিয়া নিয়ে তাদের জান মাল ইবাদতখানা সব কিছু নিরাপত্তা দেওয়ার বিধান যে ইসলামে আছে, এটা তাহলে আর কি জন্য থাকতো? এটা আছে না যে তোমরা আমাদেরকে জিজিয়া দাও, আর জিজিয়াটা দিবে এটা তোমাদেরই স্বার্থে, কারণ আমরা তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে মানুষ ব্যবস্থা করব, সৈন্যবাহিনী দেব, এদেরকে বেতন দিতে হবে না? তো পয়সাটা দাও বাস, তাহলে আমরা তোমাদের নিরাপত্তা দেব, আমাদের নিরাপত্তার মধ্যে তোমরা থাকবে। এরপরে তোমাদের ব্যক্তিগত ইবাদত বন্দিকে পূজা করতে চাও, ঠিক আছে করো, নিজেদের নিজস্ব মন্দির ভিতরে করো। নতুন মন্দির বানাইতে পারবে না, নিজস্ব মন্দির যা আছে বাস এগুলোর ভিতরে করো, বাস এটা। তো এই যে ইসলামের নিরাপত্তা দিতেছে, কাউকে বাধ্য করতেছে না, তলোয়ার দিয়ে বলতেছে না তুই মুসলমান হইতে হবে তোকে, না, এটা কেউই তো বলতেছে না। এটা এজবার কিভাবে হইলো, একরা কিভাবে হলো? তো বলতেছে যে এই যে জিহাদ ও কিতালের দ্বারা কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না, বলকে দফে ফাসাদ কে লিয়ে হ্যাঁ। জিহাদ ও কিতালটা হলো ফাসাদ দফা করার জন্য, क्योंकि फसाद अल्लाह ताला को नापसंद है। जिसके दर पे काफिर रहते हैं, काफिर যেটা পিছনে পড়ে, মানে কাফের সবসময় ফাসাদি, ফাসাদ ফিতনা ফাসাদের মধ্যে মগ্ন থাকে। এই জন্য ফাসাদ দূর করার জন্য আল্লাহ তাআলা জিহাদ ও কিতালের নির্দেশ দিয়েছে। এই জন্য কাফেররা যখন ফাসাদ ছেড়ে দেয় তখন এই কাফেরকে আর মারা হয় না। চুনাচে আল্লাহ তাআলা ফরমাতে हैं ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। इसलिए अल्लाह ताला ने जिहाद और क़िताल के ज़रिए से
उन लोगों के फसाद को दूर करने का हुक्म दिया है, बस उन लोगों का कत्ल ऐसा ही है जैसे सांप, बिच्छू और दीगर मोजी जानवरों का कत्ल। কাফেরদের মধ্যেও তো সবাইকে তো হত্যা করা হয় না, যারা মুফসিদ ফাসাদি কাফের তাদেরকে শুধু হত্যা করা হয়। इस्लाम ने औरतों, बच्चों, बूढ़ों और अपाहिज वगैरह के कत्ल को आईने मैदान जिहाद में भी सख्त से रोका है। এই যে একদম যুদ্ধ চলাকালেও মহিলা, বাচ্চা, বুড়া যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, মানে যুদ্ধে তাদের কোনো হিস্সা নাই, এদেরকে হত্যা করতে নিষেধ করছে। क्योंकि वो फसाद करने पर कादिर नहीं होते, फसाद तारा करे ना। ऐसे ही उन लोगों से भी कत्ल करने को रोका है जो जिजिया अदा करने का वादा करके कानून के पाबंद हो गए हो। যারা জিজিয়া দিয়ে ইসলামী কানুন মানবে তাদেরকে হত্যা করা হবে না, বরং ইসলামের বিধানটা এখানে এমন, যদি এমন কোন একটা কাফেরকে কোনো মুসলমানে হত্যা করে ফেলে তাহলে ওই হত্যার মোকাবেলায় তারাও হত্যা করা হবে। কোন ইমামের কওল হলো যে জিম্মির মোকাবেলায় একটা মুসলমানকে হত্যা করা হবে। তো ইসলামে কাফেরকে কি পরিমাণ মর্যাদা দিছে, যে ইসলামী হুকুমের ভিতরে তুমি আসো, বাস এখন তোমার জান যদি কোনো মুসলমানে নষ্ট করে তাহলে এটার মোকাবেলায় মুসলমানকে প্রয়োজনে হত্যা করে ফেলা হবে। इस्लाम के इस तर्ज अमल से वाज़ेह हो जाता है कि वो जिहाद और क़िताल से लोगों को ईमान कबूल करने पर मजबूर नहीं करता, बल्कि उससे वो दुनिया में जुल्म व सतम को मिटाकर आदल व इंसाफ और अमन व अमान कायम रखना चाहता है। हज़रत उमर रज़ियल्लाहु अन्हु ने एक नसरानी बुढ़िया को इस्लाम की दावत दी, तो उसके जवाब में उसने कहा, अना अजूज़ुन कबीरा वल मौत इलैया करीब, मैं एक करीबुल मर्द बुढ़िया हो, आखिरी वक्त में अपना मजहब क्यों छोड़ो। हज़रत उमर ने यह सुनकर उसको ईमान पर मजबूर नहीं किया, बल्कि यही आयत तिलावत फरमाई, ला इकराह फिद्दीन। दर हकीकत ईमान के कबूल पर जबर व इकराह मुमकिन भी नहीं है, इसलिए कि ईमान का ताल्लुक ज़ाहिरी आज़ा से नहीं है बल्कि कल्ब के साथ है, और जबर व इकराह का ताल्लुक सिर्फ ज़ाहिरी आज़ा से होता है। जिहाद व क़िताल से सिर्फ ज़ाहिरी आज़ा ही मुतअस्सिर हो सकते हैं, लिहाजा उसके ज़रिए से ईमान के कबूल करने पर जबर मुमकिन ही नहीं। इससे साबित हुआ कि आयत जिहाद और क़िताल आयत ला इकराह फिद्दीन के मुआरिज़ नहीं है। तफसीर मज़हरी, तफसीर कुर्तुबीर हवाला। পরিবেশটা নিরাপদ বানিয়ে ফেলা, এটা হলো জিহাদের মাকসাদ। যারা নিজেরা শান্তিতে থাকতে চায় না, এরা যেন অন্য যে সকল লোক নিজেরা শান্তিতে থাকতে চায় তাদেরকে ডিস্টার্ব করতে না পারে, এই ফাসাদি লোকগুলোকে সরায় দেওয়া, এটা হলো জিহাদের মাকসাদ। কাফেরদের মধ্যে যারা এই নিরাপদে জীবন যাপন করতে চায়, তারা নিজেদের ইবাদতবন্দি করতে চায়, ঠিক আছে, তোমরা থাকা অসুবিধা নেই। কিন্তু তোমাদের মধ্যে যারা তোমাদের উপরে জুলুম করে, পাশাপাশি তোমাদের মধ্যে কেউ যদি মুসলমান হইতে চায় তাহলে তাকে শাস্তি দেয়, আরো আগ বেড়ে আমাদেরকে জুলুম করে, ওই মানুষগুলোকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দেওয়া হবে। এই জন্য কাফেরদেরকে ধরার জন্য শুধু এটা জরুরি না যে কাফেররা আমাদেরকে ধরতেছে, না, বরং দুনিয়ার সব মানুষ তো আল্লাহর বান্দা। এই জন্য কাফেরদের মধ্যে ওদের মাতবররা যদি সাধারণ জনগণের উপরে দুনিয়ার হাইসিয়তে জুলুম করে, সেই কাফের মজলুম জনগণকে বাঁচাবার জন্য মুসলমানদের উপরে জরুরি হয়ে যায় যে ওরাও সেখানে যাবে, ওই কাফের সাধারণ জনগণকে, কাফের যারা মাতবর সর্দার, এদের কাছ থেকে রক্ষা করবে। এরপরে সাধারণ জনগণ যদি মুসলমান না হয়, একজনেরও বাধ্য করা হবে। ইসলামের ইতিহাসের কত কত নজির আছে। সাহাবা ইকরাম যে বিভিন্ন এই কাফের রাষ্ট্রগুলোতে গেছেন, সেখানে কি কাফের রাষ্ট্ররা কোনো মুসলমানকে মারছিল? সেখানে নিজের থেকে গেছেন, ওনারা নিজের থেকে গেছেন। কেন? ওই মাকসাদ এটা, ইবতাআসানাল্লাহ লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদিলিল ইসলাম, এটার জন্য গেছেন। আর যখন পরিবেশটা ওনারা নিরাপদ বানায় ফেলছেন, মাতবরি মুসলমানদের হাতে নিরাপদ বানায় ফেলছে, এই তখন মুসলমান ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে মুসলমান হয়ে গেছে। যে সকল এলাকাগুলোকে আমরা ইসলামী হুকুমত বলি, ইসলামী রাষ্ট্র বলি, এগুলো ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে অধিকাংশই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় একদম কুফরের আখড়া ছিল এগুলো, তাই না? এই ফিলিস্তিন, মিশর, সিরিয়া, তারপরে এই যে উত্তর দিকে এই পুরো রাশিয়ার পুরো অঞ্চলটা একেবারে
উজবেকিস্তান, তাজিকিস্তান, এই দিকটা যা আছে একবারে সবগুলো একদম কুফরের আখড়া ছিল না? কিন্তু সেই এলাকাটা যখন মুসলমানরা জয় করছে, নেতৃত্বটা মুসলমানদের হাতে এসে গেছে, এবার সব মানুষ নিরাপদ, একদম নিরাপদ। এই অবস্থায় ওই যারা আমাদের নেতা, তারা ইচ্ছা করলে আমাদের সবকিছু এমনি নিয়ে যেতে পারে, কিন্তু ওনারা দেখা যায় যে আমাদের কাছ থেকে পয়সা দিয়ে নিতেছে। ওনাদের জীবনযাপন পদ্ধতি দেখলে দেখি যে আমরা সাধারণরা যেই পরিমাণ খানা খাই, আমাদের আমিররা তার চেয়ে আরো কম দামি খানা খায়। এটা দেখে মুতাসির হয়ে যায়, দলে দলে মুসলমান হয়েছে। এরপর অবস্থাটা কি হয়েছে, যে এলাকাটা, যে ফারেসের এলাকাটা, পারস্যের এলাকাটা হুজুরের জামানায় ছিল সম্পূর্ণ অগ্নিপূজকদের দখলে। কয়েক বছর পরে ওই এলাকা থেকে কত বড় বড় উলামা পয়দা হয়েছে। কেন পয়দা হয়েছে? ওই পরিবেশটাকে নিরাপদ বানায় দেওয়া হয়েছে, নিরাপদ দেওয়া হয়েছে। দেখা যায় কত কত বুজুর্গ যারা মুহাদ্দিস, রাবিদের মধ্যে কত কত বুজুর্গের নাম আছে যে ওনার বাবা কাফের আর না বাবার দাদাটাই কাফের, বাবা কাফের দাদা কাফের, এমন। তাহলে যেই মানুষটার দাদা অগ্নিপূজক ছিল বা বাবাও অগ্নিপূজক ছিল, ওই অগ্নিপূজকের ছেলেটাই বহুত বড় মুহাদ্দিস হয়ে গেছে, বহুত বড় বুজুর্গ হয়ে গেছে। তারপরে ওই সকল এলাকা থেকে যে সকল মেয়েগুলো মুসলমানদের এলাকা নিয়ে আসছে, মেয়েদেরকে নিয়ে আসছে, তো কাফেররা না একভাবে প্রচার করে যে ইসলামে গোলামবান্দির প্রথা দ্বারা মানুষকে তাদের মর্যাদা থেকে নিচে নামায় দেওয়া হয়। আসলে ইসলামের হাকিকত কি? এটা নাকি গোলামবান্দিগুলোরে ইসলামে যে গোলামবান্দি বানানো হয়েছে, এটা তাদের উপরে এমন একটা এহসান, এর চেয়ে বড় এহসান তাদের উপরে হইতেই পারে না। একেবারে গোলামবান্দি বানানো এটা এত বড় একটা এহসান, এর চেয়ে বড় এহসান তাদের উপরে হইতেই পারে না, হইতেই পারে না একেবারে। এই কথাটাকে তোমাদের বুঝে আসে? শত্রুদেরকে গোলামবান্দি বানানো এটা তাদের উপর সবচেয়ে বড় এহসান, এর চেয়ে বড় এহসান আর হইতেই পারে না তাদের। কি বুঝে আসে এটা? দেখো, সব যুদ্ধের মধ্যে নিয়ম হলো যুদ্ধে যদি বন্দী হয় তাহলে তাদেরকে বন্দী করে নিয়ে আসা হবে, এটা না নাকি? আচ্ছা, বন্দী নিয়ে আসা হইলো, এবার বন্দীদের ব্যাপারে কি কাজ করা হবে? কি কাজ করা হবে? বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে? এটা আকলের খেলাফ। এরা আমাদেরকে হত্যা করছে, আবার এদেরকে যদি আবার ছেড়ে দেই তাহলে এরা তো আবার আইসা যুদ্ধ করবে। অতএব এটা আকলেরই খেলাফ যে এদেরকে আবার ছেড়ে দেওয়া, অতএব এদেরকে রেখে দেওয়া। তো এক নম্বরটা ছুটে গেল, সম্ভাব্য কয়েকটা সুরত এদেরকে ছেড়ে দেওয়া, এটা যুক্তির খেলাফ। এটা কোনো আকল মানতে বলবে না যে শত্রুদেরকে এমনি ছেড়ে দেওয়া, এটা করা হবে না। ঠিক তাদেরকে একদম পুরো মেরে ফেলবা, হত্যা করে দেওয়া হবে, এটাও অনেক ক্ষেত্রে ঠিক হবে না। কারণ এদের মধ্যে কিছু মানুষ আছে যে বাস্তবেই তারা যোগ্য। এই মানুষগুলোকে হত্যা করে দেওয়া হলে দেখা যাবে যে অনেক দামি মেধা থেকে আমরাও বঞ্চিত হইলাম, মানে মানব জাতি বঞ্চিত হইল, আমরাও কাফেররাও। এই জন্য সব কাফেরদেরকে সমানে হত্যা করে দেওয়া এটাও আকলমান্দির খেলাফ। তো এটাও হয় না, সব কাফের যুদ্ধবন্দী মানে হত্যা না, এটাও হয় না। এবার 3 নম্বর সুরত কি? তাদেরকে হয়তো কোন একটা নির্ধারিত জায়গায় জেলখানায় বন্দী করে রাখা হবে। জেলখানায় বন্দী করে রাখা এটাও তাদের প্রতি একটা অবিচার। কারণ মানুষ হিসাবে সব ধরনের চাহিদা তাদের আছে, সব ধরনের চাহিদা তাদের আছে, কিন্তু জেলখানায় বন্দী হয়ে থাকলে সব ধরনের চাহিদা তাদের পূরণ হবে না। সবচেয়ে বড় কথা হলো তারা আবদ্ধ একটা জায়গায় থাকলে মানসিকভাবেই তাদের ভিতরে, কারো ভিতরে যদি খুব দামি মেধা থাকে এটা নষ্ট হয়ে যায়। আবদ্ধ একটা জায়গায় থাকলে দেখা যায় সেখানে যেই লোকটা সামান্য খারাপ ছিল সে অন্যান্য বড় খারাপ লোকদের সোহবতে থেকে সে আরো বেশি খারাপ হয়ে যাবে। তারপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত লোকবল লাগবে। এদেরকে একটা নির্ধারিত জায়গায় এরা অবসর আজাইরা বসে থাকবো, আর রাষ্ট্রের বিরাট একটা খরচ তাদের পিছনে ব্যয় হবে, ইসলামী রাষ্ট্রের। এদের দ্বারা কোনোই ফায়দা হইতেছে না মুসলমানদের, অথচ এদের পিছনে টাকা পয়সা নষ্ট হইতেছে। অর্থাৎ এটাও যুক্তি এটা ততটা ধরে না। 4 নম্বর সুরত হইল যে এদেরকে মুসলমানদের মধ্যে ভাগ করে দাও, মুসলমানদের ভাগ করে দাও। ভাগ করে দেওয়ার পর এদের নাম হবে গোলাম, যে নিচে তার নাম হবে মনিব। কিন্তু ইসলামে বলতেছে কি? আতিমু, মানে তোমরা তাদেরকে তা খাওয়াও যা তোমরা নিজেরা খাও, তোমরা তাদেরকে তা পড়াও যা তোমরা নিজেরা পড়ো। এই যে মনিবদের হাতে দিয়ে দিছে গোলামটা, কিন্তু তাকে শিখাই দেওয়া হয়েছে এই তুমি তার উপরে একটু জুলুম করবা না, তুমি যা খাইবা তারে তা খাওয়াইবা, তুমি যা করবা তারে তা পড়াইবা। সে তাকে যদি তুমি কোনো কাজ দাও, কাজটা যদি কঠিন হয় তাহলে তুমি তার সাথে সহায়তা করবা। এটা এরপরে মনিবদেরকে কি পরিমাণ উৎসাহ দিছে যে গোলাম আজাদ করে দাও, তোমার সওয়াব হইব। এরপরে যদি শুধু নফলি ভাবে থাকতো গোলাম আজাদ করা সওয়াব হবে, তাহলে একটা কথা ছিল। আল্লাহ তাআলা অনেক অপশন এমন রাখছেন যেখানে গোলাম আজাদ করতে হবে। কসম করে ফেলছো, ঠিক আছে কাফারা দাও, এই গোলাম আজাদ করো। কতল হয়ে গেছে, কাফারা দাও, গোলাম আজাদ করো। জিহার করে ফেলছো, ঠিক আছে কাফারা দাও, গোলাম আজাদ করো। এই যে তাহলে এখানে একটা হলো এই যে 4টা সূরত, 4টা সূরতের মধ্যে তুলনামূলক সবচেয়ে ভালো সূরত হলো এটা, যে এরা মুসলমানদের অধীনে আসবে, মনিব গোলামের তাআল্লুক হবে, কিন্তু মনিবে তার সাথে আচরণটা করবে একদম সম্পূর্ণ ভাইয়ের মতো, সম্পূর্ণ ভাইয়ের মতো। হাদিসের মধ্যে আসছে যে তারা তোমাদের ভাই,
আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, অতএব তোমরা যা খাবে তাদেরকে তা খাও। এভাবে কথাটা বলা হয়েছে। এতে ফায়দাটা কি? আগের তিনটার ক্ষতিগুলো তো বুঝছো, এখানে ফায়দাটা হলো সে যখন একটা লোকের অধীনে আসবে তো সে তো মানসিকভাবে দুর্বল। এখন যেই লোকের অধীনে আসলো, আর ইসলামে তো একটা মুসলমানের আসল সুরত তো এটাই দেখে যে সে ইসলামে সম্পূর্ণ ইসলামটা পালন করবে। অতএব একটা লোক সে যদি জেলখানায় বসে থাকতো তাহলে আসল মুসলমানদের আসল চরিত্র এটা দেখতেই পাইতো না। সে দেখতো যে যারা দারোগা আছে, পুলিশ, প্রহরী, এদের আখলাক হয়তো দেখতো, আর ওদের সাথে ওরা কেমন আখলাকি, যত বা আখলাকি হোক ওখানে গিয়ে ওরা হয়তো খারাপই হয়ে যেত। কিন্তু এখন সে দেখবে তার একজন মনিবের আখলাক, এই লোকটাকে সে মসজিদে যেতে দেখবে, এই লোকটাকে সে ব্যবসা বাণিজ্য করতে দেখবে, সারাক্ষণ একটা মুসলমানের আখলাক দেখবে, আর তার সাথে সে কিরকম আচরণটা করবে, এগুলো দেখে স্বাভাবিক একটা কাফের যে জাহান্নামে চলে যেত যদি তার এলাকায় থাকতো, এই কাফেরটা এখন মুসলমান হয়ে যাবে না আখলাকটা দেখা। আর ইসলামের মধ্যে কি পরিমাণ নজির আছে এটার, যে কাফেরদেরকে ধরে নিয়ে আসছে, এরা মুসলমানদের এলাকায় থেকে ভালো হয়ে গেছে। এটা তো মনে কর পুরুষদের কথা বললাম। ওই আরেকটা জিনিস, এদের মধ্যে কেউ যদি বাস্তবিক যোগ্য হয়, মনে করে একজনে সে তলোয়ার বানাইতে পারে, কামার তলোয়ার বানাইতে পারে, তো ঠিক আছে, ওরে দিয়া এই কাজটা নেওয়া হবে। এতদিন সে কাফেরদের জন্য তলোয়ার বানাইছে, এবার মুজাহিদদের জন্য তলোয়ার বানাবে, আর এটার জন্য তাকে আলাদা পয়সাও দেওয়া হবে, মনিব তারা আলাদা একরাম করবে। তো এইভাবে থাকতে থাকতে অনেকে মুসলমান হয়ে যায়। এবার হলো মেয়েদের ব্যাপারটা। মেয়েদেরকে প্রথম একটা সুরত হলো ছেড়ে দেওয়া, না এটাও হয় না। ছেড়ে দিলে ওই আবার হয়তো আসতে পারে তারা, বা যদি না আসে ওদের যুদ্ধের মধ্যে স্বাভাবিকভাবে হয়তো একটা মেয়ের স্বামী মারা গেছে, বাবাও মারা গেছে, ভাইও মারা গেছে, সে এখন যাবে কোথায়? সেখানে গেলে সে উল্টা ওই অন্যান্য ওদের জাতি ভাইদের দ্বারা সে লাঞ্ছিত হবে না? তো তার চেয়ে ভালো না সে আমাদের এলাকায় থাকাটা, কারণ মানুষ হিসেবে তো সে সবাই আল্লাহর বান্দা। অতএব তার জন্য এটা ভালো হবে তারা আমরা না ছেড়ে দিই, তো আমাদের এখানে রাখা হবে। এখন প্রথম সুরত বা তারে ছাড়া যায় না, হত্যাও করা যায় না। তো ওই যে কতগুলো কারণ তো বললাম। 3 নম্বর হলো বন্দিও করে রাখা যায় না, বন্দি করলে তারা আবার এক সেকেন্ড পাহারা দিবে কে, আরেক ঝামেলা হয়ে যাবে। 4 নম্বর সুরত হলো তারা মুসলমানদের মধ্যে দিয়ে দাও। মুসলমানদের দিয়ে ওদের মধ্যে কারে দেবে? মেয়েদেরকে শুধু মেয়েদের হাতে দেবে, তো মেয়েদের হাতে এরকম মেয়ে কয়জন পাওয়া যাবে? আর মেয়েদের কাছে মেয়েদেরকে যদি মেয়েদের হাতে অর্পণ করা হয় তাহলে সেই বাড়িতে আবার পুরুষ থাকবে না। যদি পুরুষদের জন্য তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার বিধানটা শিথিল না করা হয় তাহলে অসুবিধা হয়ে যাবে না? এই জন্য ইসলামের বিধানটা হলো যে মেয়ে যেগুলো আসছে এগুলো পুরুষদেরকেই দিয়ে দাও। পুরুষদেরকে দিয়ে দাও কিভাবে? এবার দিয়ে দেওয়া হলো। এখন যদি সেখানে সাধারণ মুসলমান সাধারণ মেয়েদের মতো হুকুম আরোপ করা হয় যে একদম সম্পূর্ণ পর্দা করতে হবে, আশ্চর্য কথা হবে, যেটা পালন করা কত মুশকিল হয়ে যাবে না? সে আমার ঘরে থাকবে, আমার বান্দি, সে মানে গোলাম, আমার খেদমত করবো, আবার আমি তার সাথে দেখা করতে পারবো না, অসুবিধা হয়ে যাবে না? আর দেহা না করতে পারলে সে আমার ঘরে যখন থাকবে রাত্রে ডিস্টার্ব হয়ে যেতে পারে না? ইসলামের হুকুমগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসতেছে, এই জন্য এখানে বিধান দিছে যাও পুরা সম্পূর্ণ স্ত্রীর মতো। এতে হয়েছেটা কি, যে যদি স্ত্রীর মতো না বানাইতো তাহলে হয়তো স্ত্রী সুলভ আচরণ করে ফেলতো, গুনাহ হয়ে যেত। এই পথটা বন্ধ হয়ে গেছে। আরেকটা হলো সে তো মেয়ে, সে পূর্বে যখন ছিল তখন যেমন তার পুরুষের এটা চাহিদা ছিল, এখানে তার দরকারটা আছে না, এখন সে কোন জায়গায় এটা পুরোটা করবে। এখন আনার পরে যদি তারে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তো ভালোই একরাম হয়ে গেল। এই জন্য তারে বলা হয়েছে যে মনিবের সাথে তোমার ওই প্রয়োজনটা পুরো হবে। আর এরপরে মনিবের সাথে তার আচার আচরণ তো কেমন হবে এটা তো সে সারাক্ষণ দেখতেই থাকবে, দেখতে দেখতে দেখা যাবে একটা সময় মুসলমান হয়ে যাবে। আর এই মানুষগুলো, এই যে ইতিহাস আমরা দেখতে পাই, যেই মানুষগুলো কাফেরদের এলাকা থেকে আসছে, আইসা মুসলমানদের সোহবতে থাকছে, এই মানুষগুলোর পেট থেকে যে বাচ্চাগুলো হয়েছে কি পরিমাণ দামি মানুষ যে হয়েছে। আল্লাহু আকবার। ফুকাহায়ে সাবা আছে একজন, কাসেম, সালেম, এরকম বেশ কয়েকজন। সবার মারা হলো ইরানি বন্দী, সবার মায়েরা। একজন আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী মনে হয়, আর একজন হলো মনে হয় হুসাইন না হাসান রাদিয়াল্লাহু স্ত্রী, এরকমের। মানে ইরান যখন জয় হয়েছে ওখানকার বড় বড় এলাকার যারা সর্দার তাদের অনেকগুলো মেয়ে বন্দী হয়েছে, সর্দারদের মেয়ে বন্দী হয়েছে। তো সর্দারদের মেয়ে বন্দী হইলে ইসলামে এই জিনিসটা আছে, প্রত্যেককে তার মর্যাদা হিসেবে আচরণ করো। সে যেহেতু সেখানে শাহজাদি, এখানে যদি তাকে একটা রিক্সা একদম নিম্নমানের একটা লোকের হাতে দেওয়া হয় তাহলে তার কাছে ওটা খারাপ লাগবে, আর সেও ওর আখলাক বুঝতে পারবে না। এই জন্য এখানেও এমন একজনের অধীনে তাকে দেওয়া হবে যার স্বভাব চরিত্র উন্নত মানের, তাহলে নাকি তার আখলাক দেখে মুতাসির হইবে। সে মনে কর শাহী বালাখানা থাকছে, এখানে এসে এমন এক লোকের কাছে পড়ছে যে আখলাক বলতে কিছু বুঝেইনি, তাহলে সে তো কখনো ইসলাম দ্বারা মুতাসির হবে না। এই জন্য ওখান থেকে যারা আসছে শাহজাদি, এদেরকে এখানে ওই শাহজাদাদের অধীন দিয়ে দিছে। তো এই শাহজাদি মিলে একবারে পরে ওই ওনাদের বাচ্চাগুলো পরে দেখা গেল যে বড় বড় আলিম হয়েছে, বড় বড় আলিম হয়েছে। আর হযরত ইবনে আব্বাসের তো আদতি ছিল যে উনি এই গোলাম কিনে নিজের কাছে রাখতো। তো গোলাম যেহেতু আমার গোলাম কি আমার ছেড়ে যাইতে পারবো নাকি, আমি যেটা বলি সেটাই তো। তো
ততে উনি বলতো যে এই তুই আমার কাছে হাদিস শিখ। তো উনি গোলাম কিনে কিনে ওনাকে হাদিস শিখাইতো, কোরআন কারিমের তাফসীর শিখাইতো। এরপরে যখন মোটামুটি বেশ একটা ভালো অবস্থানে চলে যেত, এর বলে যাও তোমাকে এবার আদত করে দিলাম। তো এতদিন তো হুজুরের সঙ্গে থেকে তারা দিল তো পরিবর্তন হয়ে গেছে। তো এবার উনি বড় 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 মুহাদ্দিস, বড় এই যে মাকহুল, মুজাহিদ, মাসরুক সবাই হলো আজাদ কার্দা গোলাম। আর তুমি দেখবা যে এই তাবেঈনদের মধ্যে অনেক বড় বড়, যাদের দ্বারা তুমি বড় বড় খেদমত হয়েছে বলে দেখো, আকসাররাই হলো গোলাম অথবা ওই বান্দির ছেলে, গোলাম অথবা বান্দির ছেলে। মোহাম্মদ ইবনে সিরিন বান্দি, তারপরে হাসান বাসরি দেখো কত বড় একজন মানুষ, হাসান বাসরি বান্দির ছেলে। তো এইটা হলো আসলে ইসলাম। এইগুলো একজনে না বুঝা কত রকমের ইশকালাত করতে থাকে। কাফেরদের ওখানে গোলাম বান্দির কাইফিয়ত যা, আমাদের এখানে কি এটা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।